হ্যালো বন্ধুরা, অঙ্কনা রোজনামচা চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। কয়েকটা দিন ধরে খুব ক্লান্ত ছিলাম। জানি না, ঘরের কাজকর্ম করার পর, ব্যবসার কাজকর্ম করার পর মনে হচ্ছিল আর পারছি না, একটু রেস্ট নেওয়ার দরকার আছে। আমি ডাক্তারের কাছে অলরেডি গেছি। ডাক্তার কয়েকটা ভিটামিনের ওষুধ দিয়েছে, তেমন কোনো ব্যাপার নয়। আশা করি এবার ক্লান্তিটা কেটে যাবে আর খুব তাড়াতাড়ি করে তোমাদের কাছে নিয়ে আসতে পারবো ছোট ছোট গল্প আমার জীবনের। তোমরা অঙ্কনার রোজনামচাকে কতটা মিস করো বা কতটা ভালোবাসো আমি জানি না, বাট আমি কিন্তু তোমাদের কাছে আসাটা খুব মিস করি। কিছুদিন পর পর যদি গ্যাপ বেশি হয়ে যায় তখন খুব খারাপ লাগে, মনে হয় অনেকটা দিন তোমাদের সঙ্গে কথা হয়নি। আজকে গল্পটা বলবো এক রবিবারের, গত রবিবারের গল্পটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। সুইমিং ক্লাস তো সকাল সকাল আমরা চলেই যাই, এটা তো একটা রুটিনের মতোই হয়ে গেছে। তবে যেটা খুব ভালো লাগছে আমার, সেটা হচ্ছে রিশান কিন্তু 1.5 মাসের মধ্যেই মোটামুটি ভালোই সুইমিংটা করতে পারছে। এতটা আশা করিনি ওর থেকে। ওর ট্রেনারকে অনেক অনেক থ্যাংক ইউ, ওনার এতটা পরিশ্রমের জন্যেই ও করতে পেরেছে। আসলে এই ধরনের বাচ্চাদের একদম প্রেডিক্ট করা যায় না। তোমরা হয়তো দুজন বাচ্চাকে দেখলে দুজনের বয়স এক, দুজনের লেভেল অফ অটিজম এক, সব কিছু এক, অথচ দুজন দুরকম জিনিস পারে। একজন হয়তো অনেকটা এগিয়ে অনেক কিছু পারে, একজন আবার অনেকটা পিছিয়ে অনেক কিছু পারে না। তাতে মনে হতে পারে একজনের পেছনে অনেক বেশি খাটাখাটনি করা হয়েছে আর একজনের পেছনে বোধহয় খাটাখাটনি করা হয়নি, তাই বোধহয় এরকম তফাৎ। আসলে কিন্তু ব্যাপারটা এরকম নয়। কোন বাচ্চা কীরকমভাবে নেবে, কতটা সে নিতে পারবে, সেটা তার ওপর ডিপেন্ড করে। যেমন একটা ক্লাসে একজনই কিন্তু ফার্স্ট হয়, অথচ টিচার কিন্তু সবাইকে একই জিনিস পড়াচ্ছে। তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তাই ভাবলাম এইটা নিয়েও বলি। আসলে রাস্তাঘাটে বহু পরিচিত অপরিচিত মানুষদের এই ধরনের প্রশ্ন থাকে যে তাদের পরিচিত কোনো বাচ্চা অনেক কিছু পারছে বা অনেক কিছু পারছে না, তোমার ছেলে এগুলো পারছে, কেন এরকম হচ্ছে? তো সেটাই। সুইমিং ক্লাসে যাওয়ার আগে খানিকটা জোগাড় করে রেখে দিই, যাতে বাড়িতে আসার পরেই তাড়াতাড়ি রান্নাটা চাপাতে পারি। আজকে ঘরের জন্য বানাবো একটু বিরিয়ানি বলতে ডিম বিরিয়ানি বানাবো। মশলা দেখো কি কি নিয়েছি: গোলমরিচ, সামরিচ, সাজিরে, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ আর স্টার অ্যানিস। বিরিয়ানি বা ফ্রাইড রাইস করতে গেলে আমি এই চালটাই ইউজ করে থাকি, বেশ ভালোই লাগে আমাদের। আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিই কুকারে, আবার নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, আর ডিমটাকেও সেদ্ধ করে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিই। বাকি রেসিপি মোটামুটি তোমরা তো জানোই। খানিকটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে রাখতে হবে, আর এদিকে আরও একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা আর দই দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে কষিয়ে নিতে হবে, ঠিক যেমন চিকেন বা মাটন বিরিয়ানিতে আমরা করে থাকি। ভাতটাও বানিয়ে রেখে দিয়েছি অনেক আগেই, ওই 80% মতো কুক করে রেখেছি। একটা ছোট পাত্রে একটুখানি দুধ নিতে হবে, দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে দিতে হবে। আমি কোনো ফুড কালার ইউজ করি না। এই দুধের মধ্যে একটুখানি হলুদও দিয়ে দেবো। এর মধ্যে একটু আতরও দেওয়া যায়, বাট আমি দিই না, কারণ আতরের গন্ধটা খুব স্ট্রং, আমার খুব একটা ভালো লাগে না। বিরিয়ানি লেয়ারিংটা করে নিয়েছি। যেহেতু এখানে ডিম বিরিয়ানি, সেহেতু প্রথম লেয়ারে ডিম দিয়েছি, তারপরে ভাতটা দিয়েছি, তার উপরে বেরেস্তা আর বিরিয়ানির মশলা, আর সবার শেষে আলু। আর একদম সব কিছু লেয়ারিংয়ের পর ওপর থেকে এই দুধটাকে ক্রস শেপ করে ঢেলে দেবো। ক্রস শেপ করে এই জন্যেই, যাতে খানিকটা ভাত হলুদ হতে পারে, খানিকটা ভাত সাদা হবে। আর একদম শেষে একটুখানি ঘি দিয়ে দেবো। আর নুন চিনি এটা তো স্বাদ মতোই দেবো। চিনি আমি একটুখানি দিই, আর নুনটা তো স্বাদ মতো দেবই। আজকে কিচেনে মাটনের অর্ডার ছিল, ঘরের জন্য একটু রেখেছি। ডিম বিরিয়ানি আর মাটন বেশ ভালোই কম্বিনেশন। আজকে কলকাতা থেকে একটা পার্সেল এসছে, পার্সেলটা আনবক্সিংটা তোমাদের সাথেই করব, এক এক করে দেখাবো কি কি এসছে। মা কদিন আগে দীঘা গেছিলো, সেখান থেকে আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে। দীঘাতে এই ধরনের ব্যাগগুলো খুব ফেমাস, খুব বিক্রি হয় ওখানে। এই প্যাকেটে আছে সর্ষে পাউডার আর তড়কা মশলা। এতগুলো দেখে ভেবো না যে এগুলো সব আমরা খাবো, এগুলো সব কিচেনের জন্যেই।
বেশি কোয়ান্টিটিতে এনেছি। এখানে আছে আমসত্ত্ব আর জায়ফল। এইবারে দেখো আসল চমক বেরোচ্ছে, চানাচুর। এইগুলো হচ্ছে খুব ঝাল চানাচুর। এটা একটা স্পেশাল চানাচুর, সোমদেব খেতে খুব ভালোবাসে। তোমরা যতক্ষণে এই ভিডিওটা দেখবে ততক্ষণে হয়তো বেশ কয়েকবার আমাদের ঝালমুড়ি মাখা হয়ে যাবে বাড়িতে। চানাচুর এখানেও পাওয়া যায়, বাট বেশিরভাগই দেখি মুখরোচক চানাচুর। এই ধরনের চানাচুরগুলো খুব একটা পাওয়া যায় না, তাই আনানো এই আর কি। তোমরা তো জানোই আমরা চপ টপ খেতে একটু ভালোই বাসি, ডিমের ডেভিল বলো বা ফিশ ফ্রাই, তাই একটা কাসুন্দি আনিয়েছি। আর এখানে সোমদেব আনিয়েছে প্রচুর প্রচুর ম্যাগাজিন, কত পড়বে আমি জানি না, তাও আনিয়েছে। সাপ্তাহিক বর্তমান আছে, আনন্দমালা আছে, রবিবার, আরও কী সব অনেক রকম আছে। এইটা একটা আনিয়েছি প্যানকো ব্রেড ক্রামস, এটা নাকি খুব ভালো, তাই একটা আনালাম। খুব শিগগিরই এটা দিয়ে একটা কিছু বানাবো। আর এটা হলো গুড় দিয়ে খই বানায় না, খই রুকড়া বলে, সেইটা। ব্যাগটা খুব ভালো হয়েছে, অল্প কোথাও জিনিস নিয়ে কোথাও যাওয়ার জন্য একদম পারফেক্ট। আর সাথে একটা ফ্রিজ ম্যাগনেটও পাঠিয়েছে, জগন্নাথ দেবের ফ্রিজ ম্যাগনেট। দুপুরে বিরিয়ানি খেয়ে একটু ভাত ঘুম দেবো ভেবেছিলাম, ওই আধ ঘন্টা 40 মিনিটের জন্যেই, কারণ আমার ওইটুকু ঘুমেও বেশ ফ্রেশ লাগে। কিন্তু সেই উপায় নেই রিশানের জন্যে, এমন দুষ্টুমি করে, লাফালাফি করবে, ঘাড়ের ওপরে এসে বসবে, ঘুমোনো যায় না। বিকেলে একটু অল্পই অর্ডার ছিল আজকে, ওইগুলো শেষ করে বেরিয়ে পড়েছি আমরা। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা তো জানবেই যে শনি রোববার বিকেলবেলাটা আমরা বাড়িতে থাকি না, কোথাও না কোথাও বেরিয়ে যাই। সারা সপ্তাহে বাড়িতে থেকে থেকে না আর ভালো লাগে না, শনি রোববারটা এলেই মনে হয় কোথাও একটু বেরোই, একটু নিঃশ্বাস নিই ভালো করে, প্রাণ ভরে। আত্মীয় স্বজন বলতে তো আমাদের এখানে কেউই নেই, কোনো বন্ধুর বাড়িতে যে একটু সময় কাটাই, একটু শান্তিতে গল্প করি, সেই উপায়ও নেই। কিছু না কিছু দুষ্টুমি করবে, তার থেকে আমাদের এই ভালো, নিজের মতো ঘুরে বেড়াই, কাউকে কোনো জবাবদিহি করতে হয় না। তার মানে কিন্তু এই নয় যে আমরা কোনো কারণ ছাড়াই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। আমাদের প্রতিটা দিনই কিছু না কিছু কাজ থাকে, সেইগুলো আগে শেষ করি, তারপর একটু ঘুরে বেড়াই, তারপর কোথাও একটা বসে একটু কিছু খেলাম, টাইম কাটালাম, এই আর কি। এই যে আজকে যেমন বিকেলবেলা মাছের দোকানে গেছি, সাধারণত সকালবেলাই যাই, বাট রোববার দিন স্পেশালি সকালবেলাটা এত বেশি ভিড় হয় মাছের দোকানে, তাই আজকাল আর যাচ্ছি না সকালবেলাটা, অনেকটা সময়ে চলে যায়, তাই বিকেলেই এখন গেলাম। আরও একটু টুকটাক কেনাকাটি করেছি, একটু সবজি কিনলাম, ঘরের চামচগুলো সব খারাপ হয়ে গেছে, কয়েকটা চামচ কিনলাম, একটা ছাঁকনি কিনলাম, এরকম টুকটাক কাজ লেগেই থাকে আমাদের। এখন আমরা চলে এসেছি হিঞ্জেবাড়ি সাইডে। এই জায়গাটায় যখনই আসি এত মনটা ভরে যায়, এত সুন্দর জায়গাটা, গ্রিনারি ভর্তি, পাহাড়গুলো সুন্দর করে দেখা যায়, খুব ভালো লাগে। এলেই মনে হয় এখানে যদি আমি থাকতাম কত ভালো হতো। আবার পর মুহূর্তে মনে হয় এ বাবা এখানে তো কোনো দোকানপাটই নেই, বাড়িঘরদোর প্রচুর আছে, বাট একটাও দোকান নেই। এটা আমার এত বাজে লাগে, আমার একটু দোকানপাট থাকবে, লোক চলাচল করবে, এগুলো খুব ভালো লাগে। বললাম না তোমাদের, কিছু না কিছু কাজ নিয়েই বেরোই আমরা, এমনি শুধু শুধু সবসময় ঘুরে বেড়াই না। এখন এসছি ডিসপোজেবল কন্টেনারের দোকানে, শেষ হয়ে গেছে কয়েকটা আইটেম, সেটাই কিনতে এসছি। যাই হোক, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক কাজ হয়ে গেছে, এবার তো একটু খেতেই হয়, না হলে তো আর মন মানবে না। যেখান থেকে ডিসপোজেবল কন্টেনারগুলো কিনলাম তার পাশেই দেখলাম একটা নতুন ভেলের দোকান হয়েছে, তা আজ ভাবলাম একটু অন্যরকম খাই, একটু ভেলই খাওয়া যাক।
আমরা অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে আমাদের খাবার চলে এসছে। সোমদেব অর্ডার করেছে একটা সামোসা ভেল আর আমি নিয়েছি এসপিডিপি। এসপিডিপি হলো ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে আরও নানান রকম মশলা দই টই দিয়ে একটা বানায়, খারাপ লাগে না খেতে। ঘোরাঘুরিও শেষ আর আজকের দিনটাও শেষ। আবার 5 দিনের জন্য ওয়েট করতে হবে কবে উইকেন্ড আসবে, কবে যাব বেড়াতে। যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা গল্প নিয়ে আসবো। এখন যাই, টাটা।